মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে আর আধুনিক অবকাঠামো শহর ঢাকা, কিন্তু এই রাজধানীতে এখনো হাজারো মানুষের ভরসা বাঁশের সাঁকো আর নৌকা। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এসব সাঁকো পার হয়ে স্কুল, কলেজ, কর্মস্থল আর হাসপাতালের পথে ছুটছেন মানুষ। তবে এবার দীর্ঘদিনের সেই দুর্ভোগের অবসান হতে যাচ্ছে দুই এলাকার মানুষের। রাজধানীর আফতাবনগর ও বনশ্রী এলাকার মধ্য দিয়ে বয়ে যাওয়া নড়াই নদী, যা বর্তমানে বনশ্রী খাল নামে বেশি পরিচিত। এই খালের উপর নির্মিত 4টি অস্থায়ী বাঁশের সাঁকো দীর্ঘদিন ধরে দুই এলাকার মানুষের একমাত্র সংযোগ মাধ্যম। প্রতিদিন হাজারো মানুষ এসব সাঁকো দিয়ে পারাপার হলেও সাঁকোগুলো এখন নড়বড়ে ও ঝুঁকিপূর্ণ। প্রায় ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। অথচ দুই পাশে রয়েছে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল এবং ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা। প্রায় আফতাবনগরের 3 লক্ষ মানুষ বাঁশের সাঁকো দিয়ে আসা যাওয়া করতো, যেটা বাংলাদেশের কোথাও বাঁশের সাঁকো ছিল না। সেখানে আমাদের রাজধানীর মধ্যে বাঁশের সাঁকো দিয়ে জীবনের নিরাপত্তা নিয়ে আসা যাওয়া করতো। এই বর্তমান জহুরুল ইসলাম সিটি সোসাইটির নেতৃবৃন্দে জনাব আলমগীর হোসেন ঢালী এবং SM কামালের নেতৃত্বে তারা যে নির্বাচনী ইশতেহার ছিল যে আফতাবনগর বনশ্রীর মধ্যে একটা সংযোগ স্থাপন করবেন, সেই সংযোগ স্থাপনের যে তারা প্রতিশ্রুতি, সেটা নির্বাচনের পরেই তারা এটা রাখার চেষ্টা করছে। এই আফতাবনগরের সোসাইটির জন্ম বিগত 16 বছর যাবত, কিন্তু বিগত 2.5 বছরে যে কাজ হয়েছে 15-16 বছরেও সেই কাজ হয় নাই। জনপ্রতিনিধি যদি বিত্তশালী হয় তখন কিন্তু জনগণ সেই সুফল ভোগ করতে পারে। তারা দুইজন, সভাপতি এবং সেক্রেটারি, দুইজনেই কিন্তু আলহামদুলিল্লাহ তারা বিত্তশালী। তারা মানুষের জন্য করে, সোসাইটির মানুষের জন্য করে, অন্যান্য মানুষের জন্য করে এবং তারা খুব সুন্দরভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে, যেটা সুফল হিসেবে আপনি 3টা ব্রিজ দেখতেছেন। যেটা আমরা স্বপ্নেও কল্পনা করিনি এত দ্রুত 3টে ব্রিজ আমরা পাবো। এই 3টে ব্রিজের মাধ্যমে অতি দ্রুতই আফতাবনগরকে আমরা একটা এলিট শ্রেণীর সোসাইটি বা মডেল সোসাইটি যেটা বলেন, আমরা উপহার দিতে পারবো ইনশাল্লাহ। 1.5 দশকের বেশি সময় ধরে স্থায়ী সেতুর দাবিতে সোচ্চার ছিলেন এলাকাবাসী। সেই দাবিকে সাংগঠনিকভাবে সামনে নিয়ে আসে জহুরুল ইসলাম সিটি সোসাইটি আফতাবনগর। সোসাইটিটির সভাপতি আলমগীর হোসেন ঢালীর নেতৃত্বে স্থানীয়দের পক্ষ থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোতে সেতু নির্মাণের দাবি জানানো হয়। শুধু দাবি নয়, প্রাথমিক পর্যায়ে নিজস্ব অর্থায়নে সেতু পরিকল্পনা ও নকশা তৈরির কাজও শুরু করেন সোসাইটি। এই উদ্যোগ বাস্তবায়নে অন্যান্য সদস্যরাও সক্রিয় ভূমিকা পালন করেন। আফতাবনগর থেকে গরুরহাট সরানো, মশা নিধন কর্মসূচি, পুরো এলাকা CCTV ক্যামেরার আওতায় আনা, বাস সার্ভিস, খেলার মাঠ, সেতু নির্মাণ সহ নির্বাচনী ইশতেহারের প্রায় 90% কাজই শেষ করেছেন সোসাইটির সভাপতি আলমগীর হোসেন ঢালী। গত 30 বছরের মানুষের স্বপ্ন ছিল যে এখানে একটা ব্রিজ করা। 23 সালে আমাদের একটা নির্বাচন হয়েছিল, নির্বাচনে আমাদের একটা ইশতেহার ছিল একটা স্বপ্নের ব্রিজ করা। তো যখন আমরা নির্বাচিত হইলাম তখনই এটার পিছনে লাগলাম। আমরা সিটি কর্পোরেশনের মাধ্যমে 3টা ব্রিজ করতে আমরা সক্ষম হয়েছি। আমি একা করি নাই, আমাদের যে সংগঠন সোসাইটি সবাই আমাকে সহযোগিতা করেছে। তবে শুরুটা আমরা ব্রিজ দিয়ে করেছি, তারপরে আমরা দফায় দফায় বিভিন্ন কাজ। প্রথম আমরা শাটল বাস করেছি। শাটল বাস 6টা শাটল বাস চলতেছে একেবারেই A ব্লক থেকে দাসেরকান্দি পর্যন্ত, এবং জনগণ উপকৃত হয়েছে। 10 টাকা 15 টাকা করে বাস ভাড়া। তারপরে মশা নিধন কর্মসূচিতে সকালবেলা আসলে দেখবেন এত সুন্দর কাঁচা বাজার, মানুষ খুব আনন্দে বাজার করে। এবং আমাদের খেলার মাঠটা নির্বাচনী ইশতেহার ছিল। আমরা ইতিমধ্যে ইস্টার্ন হাউজিং আমাদেরকে দলিল করে দিয়েছে 2টা খেলার মাঠ, 2টা পার্ক, এবং আরও বলেছে কবরস্থানের ব্যাপারে দীর্ঘদিনের একটা চাহিদাও আছে মানুষের কবরস্থানের ব্যাপারে। এখনও ইস্টার্ন হাউজিং ফাইনালি আমাদের কবরস্থান বুঝিয়ে দেয়নি। তবে এর মাঝে তাদের সাথে আমাদের মিটিং হয়েছে, তারা 1.5 বিঘা জায়গা দেওয়ার একটা অঙ্গীকার করেছেন। আপনারা জানেন আফতাবনগর এত বড় একটা প্রজেক্ট, 7000 প্লট। এই 7000 প্লট তো একদিনে সব উন্নয়ন করা যাবে না। এটি আস্তে আস্তে সবগুলি উন্নয়ন, কনস্ট্রাকশন প্রজেক্ট, বাড়িঘর করতেছে মানুষ, রাস্তাঘাট নষ্ট হইতেছে, আবার রিপেয়ার হইতেছে, এরকম করে সবগুলি কাজে আমাদের খুব দ্রুত গতিতে হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীকে যখন ব্রিজ উদ্বোধন করব তখন আমি বলবো আমার এই খালের 2 পাশে, এখানে সুন্দর কয়েকটা খাল আছে, খালের 2 পাশে ওয়াকওয়ে তৈরি করে দেওয়া, যাতে প্রতিদিনই বয়স্ক মানুষ, মহিলারা যাতে এখানে হাঁটা চলাচল করতে পারে। রাস্তার 2 পাশে হাতিঝিলের মতো যত সুন্দর ব্রিজ হয়েছে, সুন্দর খালগুলি যদি সুন্দরভাবে না গুছানো হয় তাহলে তো হবে না। এগুলি আমাদের পরিকল্পনা আছে। অবশেষে এলাকাবাসীর সেই দীর্ঘদিনের দাবি পূরণের উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। পরিকল্পনা অনুযায়ী নড়াই নদীর উপর নির্মিত হবে 3টি সেতু। এর মধ্যে 2টি হবে যানবাহন চলাচল উপযোগী, আরেকটি হবে পথচারীদের জন্য। সোসাইটির সাধারণ সম্পাদক বলছেন, সেতু নির্মাণ হলে 2 এলাকার মধ্যে যাতায়াত সময় কমবে, বাড়বে নিরাপত্তা এবং সহজ হবে শিক্ষা ও স্বাস্থ্যসেবা গ্রহণ। ইস্টার্ন হাউজিংয়ের যে ঊর্ধ্বতম কর্মকর্তা, তাদের অক্লান্ত সহযোগিতা এবং আমার সোসাইটির নেতৃবৃন্দ,
আমার সভাপতি সভা, সেখানে সহসভাপতি আছে, আমাদের 37 জনের একটা যৌথ উদ্যোগে আল্লাহর রহমতে যে এত দ্রুত একটা সুন্দর একটা কাজ হবে যা কল্পনা করিনি, যা আমি নিজেও এটা স্বপ্ন মানে অবাক লাগে, স্বপ্ন মানুষ দেখে, স্বপ্ন যে এত দ্রুত বাস্তবায়ন হবে তা কল্পনা করতে পারিনি কখনো। তো এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় বর্তমান প্রশাসক সাহেবকে আমি অশেষ ধন্যবাদ দিই। তারা আসার পরে কাজটাকে দ্রুত গতিতে যে টেনে নিয়ে গেছে, এটি আল্লাহর কাছে অশেষ রহমত, এবং আমি আফতাবনগরবাসীর পক্ষ থেকে তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই। বছরের পর বছর বাঁশের সাঁকো ছিল আফতাবনগর ও বনশ্রীর মানুষের ভরসা। অবশেষে স্থায়ী সেতু নির্মাণের উদ্যোগে নতুন আশার আলো দেখছেন সোসাইটির বাসিন্দারা। এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত কাজ শেষ করে সেতু ব্যবহারের জন্য উন্মুক্ত করা। মারুফ হোসেন, ঢাকা পোস্ট।